আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল টেক সেন্সর। তো আমরা যারা কন্টেন্ট ক্রিয়েটর আছি বা ইউটিউবার আছি, আমাদের বিভিন্ন প্রয়োজনে কিন্তু আমরা ফটো এডিটিং এর জন্য যারা বিশেষ করে যারা মোবাইল দিয়ে ফটো এডিটিং করি, তার ভিতরে পিকচার আছে, পিক্সেল আছে, লাইট রুম আছে, অনেক অ্যাপস আছে। তো সবচেয়ে জনপ্রিয় যেটা সেটা হচ্ছে কিন্তু আমরা থাম্বনেল ডিজাইন বলেন, পোস্টার ডিজাইন বলেন, অনেক কিছুর কারণে কিন্তু আমরা পিক্সেল ল্যাব বা বর্তমানে যেটা প্লে স্টোরে পিকচার এডিটর নামে অ্যাভেলেবেল আছে, সেই অ্যাপসটা কিন্তু আমরা ব্যবহার করি। তো অনেকেরই এই অ্যাপসটা ব্যবহার করতে গেলে মাঝে মাঝে এরকম হয় যে আমার কোনো একটা প্রজেক্ট মানে ফাইল, ধরেন আমি একটা কোনো ফটো ডিজাইন করেছি, নেম এডিটিং বা কভার ফটো অথবা আপনার পোস্টার ডিজাইন করেছি, সম্পূর্ণ প্রসেসটা রেডি, মানে পুরো পোস্টারটা রেডি, আমি চাচ্ছি যে আপনাদের সাথে শেয়ার করতে, অর্থাৎ পিএলপি ফাইল যেটাকে প্রজেক্ট ফাইল বলে, সেই পিএলপি ফাইলটা কীভাবে আসলে আমরা গ্যালারিতে সেভ করব, গুগল ড্রাইভে আপলোড করব এবং সেটা আপনাদের সাথে শেয়ার করব। এই আজকের সম্পূর্ণ প্রসেসটা একটি ভিডিওতে আপনাদের দেখিয়ে দিব এবং শেষে বলে দিব যাদের সাপোর্ট করতেছেন, অর্থাৎ যাদের নট শোয়িং প্রবলেম পিএলপি ফাইল, তাদেরটাও আমি ভিডিও শেষে জানিয়ে দিব। ভিডিওটা শুরু করার আগে বলে নিই, যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা সাবস্ক্রাইব করে নেবেন, আর যারা সাবস্ক্রাইব করছে তাদের অসংখ্য ধন্যবাদ। তো চলুন স্ক্রিনে যে দেখিয়ে দিচ্ছি। তো ভিউয়ার্স, আমরা সরাসরি স্ক্রিনে চলে আসলাম। স্ক্রিনে এসে জাস্ট আমরা প্লে স্টোরে চলে যাব। প্লে স্টোরে গিয়ে জাস্ট পিক্সেল ল্যাব অ্যাপস সেটা আমরা এখান থেকে ডাউনলোড করে নিব। দেখুন, পিক্সেল ল্যাব লিখে সার্চ করলে, যেটা আমি প্রথমেই বললাম যে পিক্সার এডিটর নামে আছে, এটা আমরা ইনস্টল করে নিব। তো ইনস্টল করে যারা ব্যবহার করতেছেন করতে পারেন। জাস্ট এখানে আমরা ওপেন করার পরে এই যে দেখতে পাচ্ছেন একটা ডিজাইন, এই যে আমি আগাম যেহেতু 16ই ডিসেম্বর বিজয়ের মাস, তো বিজয় দিবস আসছে, তো আমি 16ই ডিসেম্বর একটা পোস্টার ডিজাইন এখানে করছি। দেখুন, এই ফাইলটা কিন্তু সম্পূর্ণ রেডি। এখানে চাইলে আপনি প্রত্যেকটা জিনিস কাস্টমাইজ করতে পারবেন, অর্থাৎ আমি এই যে আমার ফটো আপনি চেঞ্জ করতে পারবেন, আমার নাম চেঞ্জ করতে পারবেন, আপনি লেখা যতগুলো টেক্সট আছে, ইমেজ আছে, আপনি সমস্ত কিছুই কিন্তু পরিবর্তন করতে পারবেন, অর্থাৎ আপনি নিজের নাম নিজের ফটো ব্যবহার করতে পারবেন। এটাই আসলে পিএলপি ফাইল, অর্থাৎ পুরো প্রজেক্ট ফাইলটা যেভাবে থাকবে সেভাবে আপনাদের মাঝে শেয়ার করবো। যেটা দেখাতে চাচ্ছিলাম সেটাই আপনাদের দেখায়। তো এটা কি করব, জাস্ট রেডি হয়ে গেলে জাস্ট উপরে যে দেখুন সেভ আইকন, এই সেভ আইকনে ক্লিক করবে। এখানে সেভ অ্যাজ ইমেজ করলে আপনার গ্যালারিতে সেভ হবে, কিন্তু আমরা চাচ্ছি না, সেভ অ্যাজ প্রজেক্টে, অর্থাৎ পিএলপি ফাইল সেভ করব। তো এখানে সেভ অ্যাজ প্রজেক্টে ক্লিক করলে প্রজেক্টে একটা নেম দিতে বলতেছে। তো আপনার অবশ্যই যে কোনো একটা নাম দিবেন। তো আমি দিলাম এখানে যেহেতু 16 ডিসেম্বর পোস্টার ডিজাইন, আমি সেটা দিয়ে দিলাম। তো আপনারা আপনার মতো দিতে পারেন, পোস্টার বাই টিএস অর্থাৎ টেক্সট সেন্সর। দেওয়ার পরে জাস্ট এটা ওকে প্রেস করলাম। পিএলপি ফাইল সেভ হয়ে গেল। সেভ হওয়ার পরে এখন আপনারা এখান থেকে থ্রি ডট মেনু, উপরতে থ্রি ডট মেনুতে ক্লিক করে এই যে ওপেন ডট পিএলপি ফাইল এখানে ক্লিক করবেন। ক্লিক করলে এই যে দেখতে পাচ্ছেন আমার পিএলপি ফাইলটা মাত্র যেটা সেভ করলাম 16 ডিসেম্বর অর্থাৎ 16 ডিসেম্বর পোস্টার বাই টিএস। এই যে এই ফাইলটা, এটা এখন কিভাবে আপনাদের সাথে আমি শেয়ার করবো বা আপনি কারোর সাথে শেয়ার করবেন, এই জন্য দেখুন এই যে ডিলেট আইকন বাম সাইডে যে শেয়ার আইকন আছে, জাস্ট এই শেয়ার আইকনের উপরে ক্লিক করবেন। এই যে ক্লিক করলাম। ক্লিক করলে আপনার নিচে দেখতে পাচ্ছেন লেখা আছে যে স্টোরেজ ইমিউনিটি পিকজেল 16 ডিসেম্বর পোস্টার বাই পিএলপি, নিচে দেখতে পাচ্ছেন। এটা কিন্তু আমার গ্যালারিতে সেভ হয়ে গেছে। তো আমরা জাস্ট বের হয়ে যাচ্ছি, আমরা সরাসরি গ্যালারিতে চলে যাচ্ছি। তো গ্যালারিতে যাচ্ছি, গ্যালারিতে গেলে একটা পিক্সেল ল্যাব নামে একটা অ্যাপ্লিকেশন, তো মানে একটা ফোল্ডার তৈরি হবে। এই যে দেখুন ফোন মেমোরিতে পিক্সেল ল্যাব। এবার আমরা এখানে খুঁজে খুঁজে দেখি, এই যে প্রথমেই দেখতে পাচ্ছেন 12+9 অর্থাৎ 12 MB, প্রায় 13 MBর একটা পিএলপি ফাইল কিন্তু এখানে তৈরি হয়ে গেছে। এই যে 16 ডিসেম্বর পোস্টার দেখতে পাচ্ছেন। এখানে প্রিসেটের ভিতরে গেলেও দেখতে পারবেন এই যে 16 ডিসেম্বর পোস্টার। এখানে এগুলো ডিলিট করবেন না। যা একটা কথা বলে নিই, অনেকের কিন্তু এই গ্যালারিতে আসলে এটা শো করতেছে না, অনেকের ওইখানে সেভ দেখাচ্ছে কিন্তু শো করতেছে না, সেটা আমি ভিডিও শেষে বলে দিব। তো আগে প্রসেসটা সম্পূর্ণ দেখুন মনোযোগ দিয়ে। তো এই যে যেহেতু এটা সেভ হয়ে গেছে, এটা এখন কি করবেন, জাস্ট এটার উপর প্রেস করে ধরবেন। এখান থেকে নিচে দেখুন শেয়ার আইকন আছে, আপনার যে মোবাইল ইউজ করেন না কেন শেয়ার অপশন থাকবে। তো শেয়ার অপশন থেকে আপনি কি করবেন, এখান থেকে খুঁজে বের করবেন গুগল ড্রাইভ। এই যে দেখুন গুগল ড্রাইভ আইকন আছে, গুগল ড্রাইভে কিন্তু আমি এখন দেখুন শেয়ার করতেছি। তো শেয়ার এখানে লোকেশন আপনি চাইলে সিলেক্ট করতে পারেন। আমি যেহেতু আমি ইউটিউব শেয়ার নামে একটা ফোল্ডার করে রাখছি আগে থেকে, তো আমি সেই ইউটিউব ফোল্ডারটা অটোমেটিক শো করতেছে, আমি এই ফোল্ডারের ভিতরে আমি আসলে আপলোড দেবো। এখান থেকে আপনার একটা জিমেইল অ্যাকাউন্ট শো করবে, আপনি আপনার ফোনে থাকা যে কোনো একটা জিমেইল দিতে পারেন, দিয়ে জাস্ট আপলোডে ক্লিক করবেন। এই যে সেভে আমি ক্লিক করতেছি উপরে ডান সাইডে দেখুন। সেভে ক্লিক করার পরে কিন্তু আমার ড্রাইভে যে আপলোড হওয়া শুরু করছে, আপলোডিং আপনার উপরে দেখতে পাচ্ছেন নোটিফিকেশন বারে। গুগল ড্রাইভে যাচ্ছে এবার, গুগল ড্রাইভে যে আপনাদের দেখিয়ে দিচ্ছি। এই যে গুগল ড্রাইভের ভিতরে কিন্তু আমার এই যে ফাইলটা কিন্তু আপলোড হয়ে গেছে। এই যে 16 ডিসেম্বর পোস্টার বাই টিএস, এই যে পিএলপি, এটা কিন্তু আপলোড হয়ে গেছে। আপনি যদি চান এখানে থ্রি ডট মেনু থেকে এটা কিন্তু মুভ করতে পারবেন। দেখুন এখান থেকে এই যে মুভের অপশন আছে, তো আমি চাচ্ছি এটা মুভ করে নিয়ে যাবো। মুভ তো আমি এই যে অনেকগুলো ফোল্ডার করে রাখছি, আমি এই ইউটিউব শেয়ার ফোল্ডারের ভিতরে এটা মুভ করে দেবো। এই যে মুভ করে দিলাম, সব প্রসেসটা আপনাদের দেখিয়ে দিচ্ছি, আপনারা শিখে যাবেন। তো এই যে ইউটিউব শেয়ারের ভিতরে এবার প্রবেশ করলাম। এই যে দেখুন আমাদের 16 ডিসেম্বর পোস্টার। এবার এটা কিভাবে আমরা ইউটিউবে আপনাদের গুগলে আমরা মানে ইউটিউব ডেসক্রিপশন বক্সে কীভাবে শেয়ার করবো, এই জন্য এই যে থ্রি ডট মেনুতে ক্লিক করে এখান থেকে শেয়ার করলেই কিন্তু হবে না। এখান থেকে আগে কী করতে হবে, যে নিচে দেখতে পাচ্ছেন ডিটেলস অ্যান্ড অ্যাক্টিভিটিস, এটার উপরে একটা প্রেস করে দিবেন। প্রেস করলে আপনারা দেখতে পাচ্ছেন যে হু হ্যাজ অ্যাক্সেস, এই যে একটা অপশন আপনারা দেখতে পাচ্ছেন, এই অ্যাক্সেসের উপর আমরা ক্লিক করে দিয়ে এটার পারমিশন দিয়ে দেবো। এটা দেখুন কি শুধুমাত্র ওনার অর্থাৎ আমি, আর কেউ কিন্তু না, এটা রেস্ট্রিক্টেড আছে। তো এখানে চেঞ্জে ক্লিক করব। চেঞ্জে ক্লিক করে এখান থেকে অ্যারো চিহ্নতে ক্লিক করে এটা এনি ওয়ান উইথ দ্য লিঙ্ক এটা ক্লিক করে দিব।
অর্থাৎ এই রেস্ট্রিক্টেডটা এনিয়ন উইথ দ্য লিঙ্ক, অর্থাৎ এই লিঙ্কে এখন সবাই কিন্তু ভিউয়ার। আপনি চাইলে এখান থেকে কমেন্টর এডিটরও অ্যাড করতে পারেন, অর্থাৎ আপনার বন্ধু-বান্ধব বা আপনি যদি চান এটা সম্পূর্ণ কেউ এডিট করতে পারবে সেক্ষেত্রে আপনি দিতে পারেন। কিন্তু যেহেতু ইউটিউবে শেয়ার করবেন বা অন্য আদার প্ল্যাটফর্মে, তো জাস্ট ভিউয়ার দিবেন। দিয়ে জাস্ট এখন কি করবেন, এবার আপনি এটা শেয়ার করতে পারেন। তো এবার কী করবেন, জাস্ট থ্রি ডট মেনু থেকে এখান থেকে আপনারা জাস্ট ভালো করে খেয়াল করুন, এখান থেকে এই যে কপি লিঙ্ক, এই যে লিঙ্ক কপি, এটা ক্লিক করে দিলাম। আমরা লিঙ্ক কিন্তু কপি হয়ে গেছে। এবার আপনাদের আমি একটা জায়গায় যেয়ে পেস্ট করে দেখাই, আমি জাস্ট ফেসবুকে যেয়ে আমি একটু পেস্ট করে আপনাদের দেখাচ্ছি, মানে যে কোনো একটা নোটপ্যাডেও যেয়ে দেখাতে পারতাম। তো আমি এখানে দেখাচ্ছি, দেখুন এই যে লিঙ্কটা, এই যে ড্রাইভ লিঙ্ক, এটার ভিতরে কিন্তু আমাদের সেই যে 16 ডিসেম্বর পোস্টার ডিজাইনে পিএলপি ফাইলটা কিন্তু আছে। অর্থাৎ আমরা এই লিঙ্কটা সম্পূর্ণ গুগল, মানে আমার ইউটিউব ভিডিওতে যদি শেয়ার করি তাহলে ভিডিও ডিসক্রিপশন বক্সে এই লিঙ্কটা এভাবে দিয়ে দেবো। জাস্ট আপনারা এই লিঙ্কের উপরে ক্লিক করলেই কিন্তু আপনাদের সামনে এরকম পপ আপ মেনু আসবে ড্রাইভের, এবং আপনার জিমেইল অ্যাকাউন্ট সিলেক্ট করে আপনারা কিন্তু ডাউনলোড করতে পারবেন। তো এইভাবে খুব সহজে আপনি আপনার প্রজেক্ট ফাইল সেভ করতে পারবেন এবং সেটা গুগল ড্রাইভে আপলোড করে বন্ধুদের সাথে শেয়ার করতে পারবেন। এখন কথা হচ্ছে, অনেকের কিন্তু এই পিক্সেল ল্যাব অ্যাপসে গেলে এইখানে আমরা বারবার যদি শেয়ার আইকনে ক্লিক করি, ভালো করে আবার আপনাদের দেখাই, পিক্সেল অ্যাপসে যাওয়ার পরে এখানে শেয়ার আইকনে ক্লিক করলে এই নিচে সেভ অপশন আসছে, কিন্তু বাস্তবে কিন্তু আমরা গ্যালারিতে গেলে দেখতেছি যে আমাদের সে কোথাও সেই পিএলপি ফাইলটা সেভ হয়নি। এর কারণ হচ্ছে আমরা প্লে স্টোর থেকে যে পিক্সেল অ্যাপসটা ডাউনলোড দিয়েছিলাম বা ইনস্টল দিয়েছিলাম, এই এই অ্যাপসটার ভার্সন কিন্তু অনেক বেশি, 2 পয়েন্ট কত যেন আপনার একটু দেখাই অ্যাবাউটে, যে এই যে ভার্সন দেখতে পাচ্ছেন 2.1.2, এই যে নতুন ভার্সন, এটাতে কিন্তু আসলে বর্তমানে পিএলপিটা সাপোর্ট করতেছে না বা সেভ করা যাচ্ছে না। এই কারণে আপনাদের সকলকে বলবো, আপনারা যে কোনো একটা ব্রাউজারে চলে আসবেন, ইন্টারনেট ব্রাউজারে এসে জাস্ট গুগলে লিখবেন পিক্সেল ল্যাব, ভালো করে খেয়াল করুন, তাহলে এক ভিডিওতে আমি সব বলে দিচ্ছি যাতে আপনাদের আর কোনো ভিডিও দেখা না লাগে। পিক্সেল ল্যাব 1.9.4, এই যে এই এপিকেটা, এই যে 1.9, ভালো করে স্ক্রিনে দেখুন, পিক্সেল অ্যাপ 1.9.4, এই এপিকেটা আপনারা গুগলে সার্চ করবেন, অসংখ্য ওয়েবসাইট পেয়ে যাবেন। এই যে এপিকে পিওর, এইখান থেকে আপনি চাইলে ডাউনলোড করতে পারেন। জাস্ট ক্লিক করে আপনারা এই ভার্সনটা ডাউনলোড করে নেবেন। এই প্রসেসটা আর আমি আপনাদের দেখাচ্ছি না, এটা সবাই আমরা আসলে বুঝি বা জানি। এখান থেকে জাস্ট আপনি সহজে এটা ডাউনলোড করে নিতে পারবেন, এই যে ডাউনলোড এপিকে। তো এইভাবে আপনারা এই যে পিক্সেল অ্যাপ 1.9.4 এই অ্যাপস, মানে এই ভার্সনটা দিয়েই আপনারা মূলত পিএলপি ফাইল সেভ করতে পারবেন, শেয়ার করতে পারবেন। তো আশা করি ভিডিওটা বুঝতে পেরেছেন। তারপরেও যদি কোনো সমস্যা থেকে থাকে, ভিডিও ডিসক্রিপশন বক্সে আমাদের ফেসবুক গ্রুপের লিঙ্ক দেওয়া আছে, সেখানে জয়েন করে আপনার সমস্যা জানাতে পারেন, বা এই ভিডিওর কমেন্ট বক্সে আপনারা জানাতে পারেন। আর এরকম আরও টেকনোলজিক্যাল ভিডিও পেতে বা নেক্সট কোন টপিকে ভিডিও চান অবশ্যই কমেন্ট করবেন, এবং টেক সেন্সর চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। ধন্যবাদ সকলকে।